আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কবে প্রদান করা হতে পারে এবং কিভাবে আপনারা জানতে পারবেন। তো সে বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন ইতিমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা অলরেডি পেয়ে গেছে। তো এখন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমান শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি এর বিতরণ শুরু হয়েছে জানুয়ারি টু জুন 2026 সময়ে। এই উপবৃত্তির টাকা স্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন নগদ, বিকাশ ইত্যাদি এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। তো আপনারা যারা 2025 সালে জুলাই টু ডিসেম্বরে টাকা পেয়েছেন, তো তাদের জন্য আরও সুখবর, আপনারা 2026 সালের জানুয়ারি টু জুনের টাকাও পেতে পারেন। উপবৃত্তির আপডেট জানতে আপনাকে যা যা করণীয়, আপনার বা আপনার সন্তানের উপবৃত্তির টাকা এসেছে কিনা তা নিশ্চিত হতে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে। মোবাইলের মেসেজ চেক করুন। উপবৃত্তির টাকা সাধারণত নির্দিষ্ট মোবাইল অ্যাকাউন্টে আসে, তাই আপনার মোবাইলে ইনবক্স চেক করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষক বা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীর আইডি দিয়ে টাকা ছাড় হয়েছে কিনা তা জানতে পারবেন। তো আরও একটি কথা বলে রাখি, আপনার স্কুল কলেজের আশেপাশে সকলে টাকা পেলে আপনার টাকা যদি এখনও না পৌঁছায়, তাহলে আপনি কি করবেন? আপনি স্কুল বা কলেজের প্রধানের নিকটে গিয়ে জানতে পারবেন এবং আপনার নগদ, বিকাশ ও রকেটের ওটিপি বা পিন কেউ জানতে চাইলে কখনো শেয়ার করবেন না, কারণ সরকারের পক্ষ থেকে কখনো ওটিপি বা পিন জানতে চাইবে না। সারা বাংলাদেশের 64 জেলায় উপবৃত্তির কার্যক্রম চলমান রয়েছে। তো আপনি টেনশন করবেন না, আপনার টাকা পৌঁছে যাবে দুদিন আগে অথবা পরে। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এবং কে কে টাকা পেয়েছেন এবং কে কে এখনো টাকা পাননি, কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি শিক্ষামূলক ও তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।